আজকে আমার কি মনে হইতেছে জানো? আমার মনে হইতেছে আমার ঘরে আসমানের চাঁদ নেমেছে। একটা বাজে গন্ধ আসতেছে তোমার মুখ থেকে। আরে ওইগুলা কিছু না, আমার বন্ধু বান্ধব জোর করে ধরা একটু দুষ্ট পানি খাওয়াই দিছে। কি করতেছো তুমি? তুমি উল্টাপাল্টা কিছু খাইছো? এই তোমার বাজে অভ্যাস নাই তো? কসম কইতাছি তোমারে, তোমার কসম, আমার কোনো কিছুর অভ্যাস নাই। ওই সমস্ত বাজে জিনিস অভ্যাস আমার কোনোদিনই ছিল না। বন্ধু বান্ধব বিয়ে উপলক্ষে একটু খাওয়াই দিছে, আমি তোমার কথা দিলাম এরপরে কোনোদিন আমি এগুলো খাবো না। এতই মাথা হইয়া গেছো যে দরজাটাও বন্ধ করতে পারলা না? বৌমা, তোমার বাবা কেমনি কাজটা করলো? কিসে মা, কি করছে? না মানে তেমন কিছু না, কাজটা ভালোই করছে, কিন্তু অল্প কয়টা টাকার লাগে ছোট্ট একটা ফ্রিজ কিনে দিছে। এখন তুমি কও আস্তা গরুটা আমি কেমনে রাখবো? জায়গা হইব ফ্রিজের মধ্যে? ও তাই নাকি মা? না 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 না, এই কাজটা তো ভালো করে নাই। এত ছোট ফ্রিজ দিব কেন? যদি টাকা লাগতো টাকা আমি দিতাম, তারপর একটা বড় ফ্রিজ দিব না? বৌমা, আমরা হইলাম উচ্চ বংশের লোক, সব কিছুতে আমাকে বড় সড়ো না হইলে মনটা ভরে না। আমার আব্বার সামর্থ্য যা কুলাইছে তোরটুকি দিছে। না না বৌমা, তুমি সামান্য একটা সাতার ফ্রিজের লাইগা আমারে অপমান করলা। আমি এই ফ্রিজ শুয়েও ধরতাম না। তুমি মার কাছে মাপ চাও। আমি কেন মাপ চাইবো? আমি তো কোনো অপরাধ করি নাই। মাপ চাইতে খুশি মাপ চাও। না থাক 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 থাক, মাপ চাওয়া লাগবো না। ফ্রিজ তো কিনে ফেলছে, ছোট হোক বড় হোক, আইসে তো ঘরের মধ্যে। এখন কালকে তো আইপিএসটা আইব। তোমার আল্লাহ রসুলের দোহাই তোমার বাপেরে কইবা ব্যাটারি যেন একটু বড় দেয়। যদি ব্যাটারি ছোট হয় ঠান্ডা বাতাস পাওয়া যাইতো না, ফ্যান চলবো একটা। তো তোমরা দুজনে মিললা ঠান্ডা বাতাস খাইবা, আর আমি গরমে স্টোক করে মরে যাবো। আমি তোমার সাফ কথা কই দিতেছি, আজকের পর থেকে আমার মায়ের মুখে মুখে কোনোদিন তর্ক করবো না। আর আমি তর্ক করলাম কই? এই যে আমার সাথে তর্ক করতেছো। আরে মামা, কষ্ট পাও না মামা, বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়ি তো যাইবই। এই যে আমারে দেখো, আমিও তো 2 মাস পরে শ্বশুর বাড়ি যাবো। তুমি কষ্ট পাইতাছো, খাইতাছো না, এদিকে আম্মাও না খায় বসে আছে। তুইও চলে যাবি? তাহলে তো আমি এক হয়ে যাবো রে মা। আমি কেমনে একলা একলা থাকবো? এবারে তো একবারে খালি হয়ে যাবো রে মা। কেন আমি চলে গেলে কি হয়েছে? তোমার বোন তো আছে, তোমার বোন তোমারে ছাড়া কোথাও যাইবো না মামা। তোর মাই কই? ডাকতে এক লগে আমরা খাই। আচ্ছা আমি ডাকতাছি, তুমি আসো। আঞ্জুমান, বোন রে আয়। বিয়াইন জামাই, হাই পাশে আসছো। আপা কেমন আছো তুমি? আমি তো ভালাই ছিলি মা, তুই কেমন আছিস? একবার শুকিয়ে গেছস? আমি ভালো আছি। ফুপি সাদিয়া ওরা আসে নাই কেন? কেমন আছে ওরা? ভালোই আছে। সবাই ভালো আছে, ভালো না শুধু আমি। কেন বিয়াইন, কি হয়েছে? এর দূরে একটা ফ্রিজ দিচ্ছেন, 1 কেজি কই মাছ জায়গা হয় না। একটা ডিপ ফ্রিজ হইলে ভালোই। আরো একটা ফ্রিজ? আরে এখন না তো, আপনি কোরবানিদের ঠিক আগে দিয়ে দিবেন, তাইলেই হইব। ও যাক, কিছুদিন সময় পাওয়া গেল। বৌমা, তোমার আব্বার হলে ঘরে যাও, আর তোমার আব্বারে বইলো আইপিএস এ ব্যাটারি যান না, এত বড় জন দেয়, একটু বড় আর কি। আচ্ছা বিয়াইন, বড় দিব। আপা কখন আইছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই থাকবো, বসে থাকবো, বসে থাকবো। আব্বাজান, আমি আপনার কাছে যাইতাম, আপনি আসছেন খুব ভালো হয়েছে। হঠাৎ করে একটা জিনিসের এত দরকার হয়ে পড়ছে, মানে বলার মতো না। কি জিনিস বাবা? আপা ঘরে চল, আসো। এই সুমিত, তুমি আমারে বলতে দাও কথা, নাইলে তুমি আব্বারে বলো ওই কথাটা। আব্বা, ওই একটা বাইক লাগতো আর কি। ওনার নতুন নতুন ব্যবসার খোঁজে অনেক দূর দূরান্ত পর্যন্ত যাইতে হয়, তো একটা বাইক হইলে একটু সুবিধা হইতো। ও আচ্ছা ঠিক আছে, দিমুনে। দেখো দেখি পোলার কাণ্ড। হ্যাঁ, তোর দিব না তো কারে দিব? তুই হলি একমাত্র মায়ের জামাই, তোর ছাড়া আর কারে দেওয়ানোর আছে? কি করবে এসে? আপা, আমি জানি তোমার কষ্ট হইব, কিন্তু কি করবা কও, দরকার আসছিল বাইকটা। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিমুনে, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ এই সুমি, আমার শ্বশুর আব্বা কি চলে গেছে? তোমরা যা শুরু করছো আমার আব্বা আসার সাথে সাথে, তাতে কি আবার থাকতে পারে বেশিক্ষণ এখানে? আচ্ছা তুমি এত বোকার হদ্দ কেন কৌতো? হ্যাঁ,
এগুলা সামান্য উপহার, এটাও বুঝো না? এটা কোনো উপহার না, আর উপহার তো সেটাই যেটা মানুষ খুশি হইয়া দেয়। কি কইতে চাও তুমি? তার মানে এগুলা তোমার বাপে বেজার হয়ে দিছে? বেজারি তো। আমার বাপ এত টাকা কই পাইলো? কই পাইবো মানে? তোমার একটা ভাই নাই, একটা বোন নাই, তোমার বাপের যে এত সয় সম্পত্তি, এগুলা কি করব? এগুলা কি কবরে নিয়ে যাইবো? খবরদার কইতেছি, একদম মুখ সামলাই কথা বলবা। হাই, তোমার সাথে কি এবার এইসব কথা ছিল? কথা ছিল না, এখন নতুন করে কথা হইলো। ছি, 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 ছি। তোমরা তো চরম লোভী। ওই কি করলি তুই? কি করলি তুই? আমরা লোভী? আমরা লোভী না? এই আমি যদি অন্য মেয়েরে বিয়ে করতাম তাহলে মিনিমাম 10 লাখ টাকা পাইতাম, আর যৌতুক হিসেবে যে জিনিসপত্র পাইতাম তার কথা তো কইলামই না। ও, তাহলে আমার বিয়ে করছো কেন তুমি? হ্যাঁ, তোরে বিয়ে কেন করছি জানোস না? জানোস না কেন বিয়ে করছি তোরে? ফিরোজ, আমি তোমারে ভালোবাসা বিয়ে করছি। আমার আব্বা অনেক আশা নিয়ে তোমার হাতে আমার তুলে। তুমি আমার আব্বার লোকে এমন কইরো না, এমন জুলুম খাটাইও না তুমি। আমার মুখের উপরে কথা কস, পটর পটর করতে একদম গলা টিপে মেরে ফেলাম।